লেখা আছে ওয়েলকামস ইউএন নাগ মন্দির, কিন্তু এখানে রুলসটা একটু আলাদা। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা একটা মনেস্ট্রি। মানে আমাদের কলকাতা থেকে এটা কোনোদিন আমরা ভাবতে পারি না যে এপ্রিলে গায়ে কাঁটা দেওয়া। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আর আমরা এখন ভালুকপংয়ের হোটেলটা কিন্তু চেক আউট করে বেরিয়ে পড়বো। আর নিচে এদের অ্যাটাচ ক্যান্টিন আছে, তো সেখানে আমরা কিন্তু লাঞ্চ করে একেবারে দিরাঙের জন্য রওনা দেবো। তোমাদের কালকে যেহেতু রাতের অন্ধকারে ব্যালকনিটা দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এই দরজাটা খুলতেই কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে বাইরে, বেশ বড়। আর এখান থেকে কিন্তু ওঠার সিঁড়ি আছে ওপরেও, চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। কিন্তু এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো। চলো এবারে উপরে যাওয়া যাক, দেখি ওপর থেকে ভিউটা কেমন আসে। উপরে একটা বেশ ছোট মতো ছাদ আছে, মিনি ছাদ যাকে বলে। আর এখান থেকে কিন্তু পুরো ভিউটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখানে একটা জিনিস দেখার মতো, এখানে কিন্তু পাহাড়ের ওপরে কিন্তু নানান রকমের এখানে ঘর আছে, যেগুলো দেখো তোমাদের দেখাচ্ছি। এগুলো সব কিন্তু পাহাড় কেটে ওপরে এরা ঘর বানিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে ঘরগুলো। আর এটা হচ্ছে টিপ্পির হোটেলের বাইরের ভিউটা, যেটা কাল সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের হোটেলের বাইরের ভিউটা খুব একটা ভালো করে দেখাতে পারিনি। আর সামনে রেস্টুরেন্ট থাকার কারণে হোটেলটা খুব একটা ভালো করে দেখাও যাচ্ছিল না। যাই হোক বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে কিন্তু আমাদের এই হোটেলের রুমের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারো। আর কমেন্টে জানিও যে তোমাদের এই হোটেলটা কেমন লাগলো। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি অর্কিড রিসার্চ সেন্টারে। আর এখানে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে নাকি 500টার থেকেও বেশি ভ্যারাইটির নাকি অর্কিড পাওয়া যায়। তো দেখা যাক এখানে কতটা কি আমি কভার করতে পারি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এখানে গেট থেকে সামনে ঢুকতেই কিন্তু এখানে দেখো লেখা আছে অর্কিড রিসার্চ সেন্টার। আর এই জায়গাটার নাম যেহেতু টিপ্পি, তাই এখানে নিচে টিপ্পিও মেনশন করা আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু একেবারে লাঞ্চ কমপ্লিট করে দিরাঙে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তার কারণ হলো আজকে সকালে শিডিউল যেহেতু আমাদের নামেরি ন্যাশনাল পার্কে ট্রেক করা ছিল, আমরা কিন্তু ওখান থেকে ট্রেক করে সবার মোটামুটি খিদে পেয়ে যাওয়াতে আমরা ওখানে হালকা ফুলকা ব্রেকফাস্ট সবাই করে নিয়েছি। ওখান থেকে আমরা কিন্তু হোটেলে এসে সবাই স্নান করে হোটেলেই একেবারে লাঞ্চ কমপ্লিট করে আমরা একেবারে দিরাঙের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর তার কারণ হলো দিরাঙে যাওয়ার পথে যে দর্শনীয় স্থানগুলো পড়বে সেগুলো যাতে কোনোভাবে মিস না হয়ে যায়।
তো বন্ধুরা আমরা জামারি বলে একটা জায়গায় এসে গেছি এখন, আর এখানে একটা সামনে নাগ মন্দির আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ওয়েলকামস ইউএন নাগ মন্দির, আর এখানের অল্টিটিউড হচ্ছে 5560 ফিট। আর এই যে হচ্ছে সামনে এটা নাগ মন্দির, এখান থেকে উঠতে হবে। তো চলো ওপরে ওঠা যাক। এখানে জুতো খুলতে হবে। দেখো এখানে দুটো গেট আছে, একটা এইটা দিয়ে ঢুকতে পারো আর একটা এইটা দিয়ে উঠতে পারো। নাগ মন্দির স্থাপিত, এটা 1966 সালে নাকি স্থাপিত হয়েছে এখানে। আর এখানে কিন্তু একটা ছোট ভোলে বাবার মূর্তি আছে, এখানে ফটো আছে। এখানে লেখা আছে দেখো, নাগ বাবা কি জয়, ভোলে বম। আর ঠিক মন্দিরের ভেতরটায় কিন্তু শিব পার্বতীর মূর্তি আছে, আর ঠিক তার নিচেই কিন্তু ভোলে বাবা বিরাজমান হয়ে আছেন। আর বন্ধুরা মন্দিরের ওপরে উঠে সামনে তোমরা ঠিক এই ভিউটা পাবে। এখানে শনিদেবের এই মূর্তিগুলো রাখা আছে। তো বন্ধুরা আমরা এখন কাশপি বলে একটা জায়গায় আছি, আর এটা হচ্ছে জামারি নাগ মন্দির থেকে একটু এগিয়ে এলেই কিন্তু এই কাশপি পড়বে। আর কাশপিতে কিন্তু এই চেকপোস্ট আছে, চেকপোস্টে কিন্তু তোমাদের ইনার লাইন পারমিট আবার শো করাতে হবে। আর সেখানে একটা কথা বলে রাখি, ভালুকপংয়ে যেমন আমাদের ইনার লাইন পারমিটটা হচ্ছে শো করালেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে রুলসটা একটু আলাদা। এখানে তোমাদের ইনার লাইন পারমিটের কিন্তু জেরক্স দিতে হবে। আর জেরক্সটা হচ্ছে এই দোকানটায়, কিন্তু এই কাশপি চেকপোস্টের পাশেই কিন্তু একটা জেরক্স দোকান আছে, সেখান থেকে তোমরা জেরক্স করেই কিন্তু এখানে সাবমিট করে দিতে পারো।
তো তোমরা সামনে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দিরাং এন্টার করার গেট। দেখো এখানে লেখাই আছে ওয়েলকাম টু দিরাং ডিজং। তো আমরা এখন দিরাং এন্টার করে গেছি। আর সামনে এখানে দেখতে পাচ্ছ আরেকটা ওয়েলকাম গেট আছে। আর এই যে সামনে যে দেখতে পাচ্ছ সবথেকে উঁচু বিল্ডিং, এটা কিন্তু কোনো বিল্ডিং নয়, এটা হচ্ছে দিরাংয়ের সবথেকে বড় মনেস্ট্রি, যেখানে কিন্তু আজ আমরা থাকতে চলেছি। তো বন্ধুরা ফাইনালি সারাদিন জার্নি করার পর আমরা দিরাংয়ে পৌঁছে গেছি। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা একটা মনেস্ট্রি, যেটা হচ্ছে চলিত ভাষায় তোমরা বুদ্ধ টেম্পলও বলতে পারো। তো এটাই আমাদের হোটেল। এর পেছনে আছে না এর ওপরে সেটা আমি ঠিক জানি না, সেটা ভেতরে গেলেই জানতে পারবো। আর আজকে সারা দিনটাই কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের গাড়িতে কেটেছে। তার মধ্যে কিছুটা বিউটিফুল লোকেশন বলো বা এই এপ্রিলের মাসে ক্লাউডস বলো, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আর এখানে কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর ভেতরে চলো আমি তোমাদের হোটেলের রুমটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই হচ্ছে ভিউ, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এক কথায় বলতে গেলে অপূর্ব একটা। এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে আর কাঁপুনি দিচ্ছে। ভাবা যায় এই এপ্রিলে গায়ে কাঁপ দিচ্ছে। বন্ধুরা আমরা হোটেলের দিকে যাচ্ছি আর এখানে হাওয়া দিচ্ছে, গায়ে কাঁপুনি দিচ্ছে। ভাবা যায় মানে আমাদের কলকাতা থেকে এটা কোনোদিন আমরা ভাবতে পারি না যে এপ্রিলে গায়ে কাঁটা দেওয়া। তো সেটা কিন্তু এই অরুণাচলেই সম্ভব। তোমরাও যদি গরমে ঠান্ডার ফিল নিতে চাও অবশ্যই এসো অরুণাচল, দিরাং, তাওয়াং। এখনও তো তাওয়াং বাকি আছে, সেটা আরও ঠান্ডা। চলো এবারে হোটেলের দিকে যাই। তো বন্ধুরা আমরা রুমে চেক ইন করে গেছি। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমার রুমের ছাদের উপরে দাঁড়িয়ে আছি। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে হয়তো তোমাদের আমি এই জিনিসগুলো ভালো করে বোঝাতে পারবো না, তাই আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। জানি না কতটা কি ভালো আসবে, কারণ একটু অন্ধকার মতো আছে এক দিকে। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর কাল সকালে যেহেতু আমরা হয়তো ভোর ভোর বেরিয়ে পড়বো এখান থেকে, তো আমি যদি সুযোগ পাই ব্যাক ক্যামেরা দিয়ে সকালে কিন্তু তোমাদের আমি এই চারিপাশটা কিন্তু ঘুরিয়ে পুরো দেখিয়ে দেবো এখন। আর এইগুলো হচ্ছে সব রুম, যেমন এইখানেও একটা রুম আছে, এটা কিন্তু আবার চারিপাশে কাঁচ ঘেরা রুম। আর এই দেখো এরকম নিচে যে রুমগুলো আছে, আর এর ঠিক এই পাশে একটা রুম আছে, জানি না কতটা কি দেখা যাচ্ছে। তো যাই হোক এইগুলো হচ্ছে নানান রুম। আর এই সামনে হচ্ছে এটা দিরাংয়ের সবথেকে বড় বুদ্ধ টেম্পল। একটু পরে আমরা ওখানে যাব, তো দেখা যাক যখন যাব তখন কিন্তু ভেতরে গিয়ে ভিডিও অবশ্যই করবো ওখান, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। তো চলো এবারে নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে তোমাদের আমি আমার রুমটা দেখিয়ে দিই। তো চলো। আর এই হচ্ছে আমাদের রুম, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই রুম, খাট আছে, এখানে চেয়ার টেবিল আছে, বসে খেতে পারি এখানে। আর ওয়াশরুম, এটা গিজারও অ্যাটাচ আছে। এটা এখানে প্রয়োজন পড়বে কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। আর এখানে আমাদের একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে গরম জল বা কোনো চা করেতে কিন্তু খাওয়ার জন্য। আর এখানে একটা এরকম শোকেস টাইপস আছে যেখানে আমরা জুতো বা এইসব সব রাখতে পারবো। আর এই দিকে একটা আবার দরজা দিয়েছে, দেখা যাক, এটা খোলে না কি জানি। আর এখানে একটা টিভিও দিয়েছে, বেশ ভালো রুম। তো এই ছিল আমাদের রুম ট্যুর বন্ধুরা, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। রুমটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে পারো কমেন্টে। তো চলো এখন মোটামুটি ফ্রেশ হয়ে নেবো, একটু ফ্রেশ হয়ে আশেপাশে একটু ঘুরবো, ঘুরে দেখবো যে আশেপাশে কী আছে। বুদ্ধ টেম্পলটায় যাবো, আর যদি ওখানে ভিডিও অ্যালাউ করে তাহলে তোমাদেরকেও সেটা দেখাবো এখন। তো চলো টাটা আপাতত।